আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা দেখাবো বাথরুমে মিক্সার ট্যাপ কিভাবে ফিটিং করবেন। শুধু তাই নয়, এই ট্যাপটা কিভাবে ইজিলি ফিটিং করা যায় আজকে আপনাদের সুন্দর করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। এটা হলো মিক্সার ট্যাপ, আর এটা হলো কিন্তু বিদেশ থেকে আনা। হুবুপলি বাংলাদেশ এবং বাইরে থেকে কিন্তু একই মাপ থাকবে, এদিকে কোনো আপনার চিন্তা করতে হবে না। তো দেখেন, এই মিক্সার টেপে দুটা পজিশন থাকে, একটা হলো হট আর একটা হলো নর্মাল, অর্থাৎ একটা টাঙ্কির পানিতে ব্যবহার করা হয় এবং আরেকটা গিজারের পানি ব্যবহার করা হয়। তো এখন এই দুটার মাঝখানে দেখেন আপনাকে কিন্তু 6 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। যখন আপনারা কনসিল ওয়ারিং করবেন, অর্থাৎ টিএস পাইপের যখন টাইসের আগে কাজ করবেন, তখন এই দুটা পয়েন্ট অবশ্যই 6 ইঞ্চি মাপ রাখবেন, তাহলে এই কাজটা করা আপনার জন্য খুবই ইজিলি হবে। দেখুন, এই মিক্সার ট্যাপ লাগানোর জন্য এরকম দুটা বুশ থাকবে। এই বুশটা সুন্দরভাবে আগে প্রথমত প্যাচ টেপ দিয়ে সুন্দর করে প্যাচ টেপটা লাগিয়ে নিতে হবে। দুইটা বুশেই দেখেন আপনি কিন্তু সুন্দর করে বুশটা লাগিয়ে ফেলছি, এবং দেখেন প্যাচ টেপটা যে সাইডে চিকন মাথা সে সাইডে কিন্তু আপনার প্যাচ টেপটা লাগাতে হবে, অর্থাৎ পয়েন্টের দিকে আমার লাগবে। এখন দেখেন আস্তে আস্তে সুন্দর করে এটাকে আমি প্যাচ দিলেই অটোমেটিকলি সুন্দর করে কিন্তু প্যাচে প্যাচে এটা গিলে নিবে। দুই পাশে আমি দুটা বুশ সুন্দর করে আমি দেখেন এখানে লাগিয়ে ফেললাম। এটাকে এখন পাইপ র্যাঞ্চ অথবা শিলা র্যাঞ্চ অথবা এরকম ধরনের কোনো র্যাঞ্চ দিয়ে আপনারা সুন্দরভাবে এবং মজবুতভাবে টাইট দিবেন, এবং এই কাজটি করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এটা একটি দামি জিনিস, এবং এটা যদি আপনার ভেঙে যায় বা প্যাচটা কেটে যায় তাহলে কিন্তু আপনি বিপদে বা অনেক ঝামেলায় পড়বেন। তাই অবশ্যই কাজটি নিরিবিলি এবং সাবধানতা করতে হবে। এখন দেখেন দুটি পয়েন্ট দেখতে হবে আপনার 6 ইঞ্চি এখানে পড়েছে কিনা। এটাকে কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন, অর্থাৎ ছোট বড় কিন্তু করতে পারবেন। যখনই টাইটটা সম্পূর্ণ হয়ে যাবে, চোখের লেভেল করার পর স্পিড লেভেল দিয়ে এটাকে সঠিক মেজারমেন্ট করবেন, অর্থাৎ স্পিড লেভেলটা রাখার পর এটাকে দেখবেন আপনার স্পিড লেভেলের পানিটা সঠিক বা মাঝখানে আছে কি না। যদি মাঝখানে থাকে তাহলে আপনার দুটা বুশই কিন্তু সমান্তরাল বা সোজাভাবে স্থাপন হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। যদি এটাকে একটু কম বেশ করতে হয় তাহলে আপনারা ডানে বামে যে কোনো বুশটি আপনি সুন্দর করে কমিয়ে বা বাড়িয়ে দিলে এটাকে কিন্তু সঠিকভাবে আপনি কিন্তু মেজারমেন্টে নিতে পারবেন। দেখেন এখন আমার স্পিড লেভেলের যে পানি বা লেভেল সেটা কিন্তু সঠিক দেখাচ্ছে, অর্থাৎ আমার দুটা বুশ এবং সঠিকভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন ওপরের একটা ওয়াশার বা বাটি বলা হয়, এটা কিন্তু দুটা থাকবে। এটা সুন্দর করে প্যাচ দিলে কিন্তু অটোমেটিকলি সুন্দর করে প্যাচ করে বডির সাথে লেগে যাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন নিচে কর যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। দেখেন এখন সুন্দরভাবে কিন্তু এটাকে দেখাচ্ছে। এখন খুব ইজিলি আমার যে মিক্সার ট্যাপটা রয়েছে এটাকে কিন্তু লাগাতে পারবো। এখন এটা লাগানোর জন্য আমাকে দুটা ওয়াশার ব্যবহার করতে হবে। এই ওয়াশারটা কিন্তু এই মিক্সার ট্যাপের সাথে কিন্তু দেওয়া থাকবে। এখন দেখেন সুন্দরভাবে আমি দুটার মাঝখানে ওয়াশারটা ঢুকিয়ে দিয়ে এখন আমি দুটি হাত ধরিয়ে আমি এখন এই বুশের সাথে আমি দুটা নাট এখন প্যাচ দিয়ে লাগিয়ে দেব। দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আপনার হলো ঘাট টু ঘাট এখানে কিন্তু মিলে যাচ্ছে। এখন কোনো সময় যদি আপনার হলো আপ ডাউন হয়ে যায় তাহলে আমি তো বললামই এটা আপনি প্যাচ দিয়ে কম বেশি কিন্তু করতে পারবেন খুব ইজিলি, এবং খুব সহজভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন। যদি কনসিল ওয়ারিং যখন করবেন তখন তো এটা দুটার মধ্যবর্তী দূরত্ব 6 ইঞ্চি আপনারা তো রাখতে পারেন। তো দেখেন এখন খুব সহজে আমি কিন্তু দুটা নাট আমি এখন টাইট দিয়ে দিচ্ছি। এখন এটাকে সেলাই র্যাঞ্চ অথবা এই ধরনের র্যাঞ্চ দিয়ে আপনারা কিন্তু এটাকে সুন্দর এবং স্বাভাবিকভাবে টাইট দিবেন। এটা কিন্তু অতিরিক্ত আপনাকে টাইট দেওয়াও যাবে না, কারণ অতিরিক্ত টাইট দিলে আপনাকে কিন্তু এটা প্যাচ কেটে যাবে বা ফেটে যাবে। এখন দেখেন আমি সুন্দরভাবে দুটা বলটি একটি ডানে এবং একটি বামে, অর্থাৎ অল্প মানে থেমে থেমে আপনি দুই পাশে কিন্তু সমান্তরালভাবে এটাকে প্যাচ দিয়ে এভাবে লাগাইতে হবে। তো দেখেন আমার মিক্সার যে ট্যাপটা মেন বডিটা সেটা কিন্তু খুব ইজিলি আমি কিন্তু লাগাইতে পারলাম। এখন আমার হ্যান্ড শাওয়ারের পালা। এটা হলো হ্যান্ড শাওয়ার। হ্যান্ড শাওয়ার প্রথমত আমার লিক পাইপ যে থাকে সেটাকে এখন লাগিয়ে ফেলতে হবে। লাগানোর পর এটা আপনার কোন পজিশনে রাখবে, এখন এটার মেজারমেন্ট হচ্ছে সিলিং থেকে, অর্থাৎ
বাথরুমের যে 7 ফিট হাইটে যে ফল ছাদ থাকে, এই ফল ছাদ থেকে আপনারা 1 ফিট নিচে ডাউন করে আপনারা কিন্তু এই যে হ্যান্ড শাওয়ারের যে অ্যাঙ্গেল রয়েছে দেখেন, এটা হ্যাঙ্গার, এটাকে এখন সুন্দর করে এটা মেজারমেন্ট করে অর্থাৎ 2টা দাগ তুলে এটাকে ডিল করে আপনাকে লাগাইতে হবে। ড্রিল মেশিন দিয়ে আপনারা যে রয়্যাল ফিন ফলা রয়েছে অর্থাৎ 6.5 mm যে বিট ফলা রয়েছে, এই ফলা দিয়ে সুন্দরভাবে ফুটো করে 2টা রয়্যাল পিন দিয়ে এবং এটা 1 ইঞ্চি 2টা স্ক্রু দিয়ে এটাকে আবার লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে সুন্দরভাবে যদি আপনি এটাকে ভিতর ঢুকিয়ে দেন, খুব ইজিলি কিন্তু দেখেন হ্যান্ড শাওয়ারটা খুব ইজিলি কিন্তু এখন আমার মিক্সার ট্যাপের নিচে যে পজিশনটা রয়েছে এটার সাথে আমি এখন সুন্দর করে এটাকে লাগিয়ে দিব। আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি যদি পানি চালু করি তাহলে কিন্তু একদিকে আপনার হলো গরম পানি হবে এবং অন্যদিকে আমার ঠান্ডা পানি হবে, এবং নিচের যে পুশ বাটন রয়েছে আমি এটা যদি ছাড়ি তাহলে কিন্তু আবার হ্যান্ড শাওয়ার অর্থাৎ ঝর্ণায় কিন্তু গোসল করা যাবে। এখানে আমি যদি ঝর্ণাতে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমার খুব ইজিলি কিন্তু ঝর্ণার মতো আমি উপরেও কিন্তু ব্যবহার করতে পারবো। এখন আমার একদিকে দিলে আমার গরম পানি এবং আরেকদিকে দিলে আমার সরাসরি ট্যাঙ্কির পানি, এটা কিন্তু 2 ধরনের পানি আমি কিন্তু খুব সহজে কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। এবং এটা যদি আমি পুশ করি অন অফ করি, এটা কিন্তু খুব সহজে হ্যান্ড শাওয়ার অর্থাৎ ঝর্ণার কাজ কিন্তু আমি এইটা দিয়েই কিন্তু সারতে পারবো। এখন আমি পানি চালু করে দেখাবো। এটাও কিন্তু এখানে আমার 2-3টা এখানে কিন্তু সিস্টেম থাকবে। এখানে কিন্তু আপার ডিমান্ড করলে বেশি পানি কম পানি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। এখন আমি একটু পানি চালু করে দেখাই আপনাদের যে পানি কীরকম পড়ে। আমার কাজ কিন্তু কমপ্লিট এবং মিক্সার যে ট্যাপ হবে এই মিক্সার ট্যাপের ঠিক উজু অর্থাৎ ঠিক মাঝখানে কিন্তু আপনাকে কিন্তু শাওয়ারটা উপরে কিন্তু স্থাপন করতে হবে। এখন আমি যদি পানি চালু করে দেখাই যে আসলে এখানে পানি কীরকম আসে, দেখেন এখানে আমি যদি এক পাশে পানি চালু করে দেখেন এখানে আমার ঠান্ডা পানি কিন্তু অর্থাৎ ট্যাঙ্কির পানি কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু আমি এখানে পেলাম। আর গিজার এখনও যেহেতু আমি এখানে ফিটিং করি না অত কানেকশন করি না, যার কারণে এখানে কিন্তু পাচ্ছি না, এই জন্য দেখেন এখানে। আর এখানে যদি আমি উপরে পুশ বাটন দিই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু ঝর্ণা এখানে কিন্তু আপনার হলো আমার গোসলের জন্য কিন্তু ব্যবস্থা হয়ে গেল। তো বন্ধুরা খুব ইজিলি কিন্তু এই কাজটা আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।